পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেওয়া সন্তান, আমি আমার নিজের পক্ষ থেকে কোনো মত তোমাদেরকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, তিনি আমার উপর যে শরীয়ত নাযিল করেছেন, তিনি যে বিধান দিয়েছেন, ওই বিধান আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সন্তান, ও সন্তানরা, যে আমার কথাগুলো তোমাদের মানতে সমস্যা হয়, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। পরীক্ষার নিয়ম কি? পরীক্ষার নিয়ম কি? বলে ওই জমানার পরীক্ষার নিয়ম ছিল যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিবে, তার কুরবানির বস্তুটা মাঠের মধ্যে রেখে আসবে, আর আসমান থেকে আগুন এসে তার কুরবানির বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে আকাশের দিকে নিয়ে যাবে। আর যার কুরবানি আল্লাহ কবুল করবেন না, তার কুরবানির বস্তুটা আপন জায়গায় রয়ে যাইবে। ছেলে কাবিল এবং হাবিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কাবিল সে ছিল একজন কৃষক, এই জন্য তার কৃষি পণ্যের একেবারে নিম্ন মানের যে পণ্যগুলো ছিল, ওই পণ্যগুলো সে মাঠের মধ্যে রেখে আসে। আর ছেলে কাবিল, ছেলে হাবিল, সে ছিল একজন রাখাল, এই জন্য তার পায়ের মধ্যে সবচাইতে বেশি হৃষ্টপুষ্ট যে মেষটা ছিল, ওই মেষটা সেই মাঠের মধ্যে রেখে আসে। আসমানের মালিকের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে আগুন চলে আসে। আগুন এসে ছেলে হাবিলের যে মেষটা ছিল, ওই মেষটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে একদম আকাশের দিকে উড়িয়ে নিয়ে যায়। আর বড় ছেলে কাবিল, তার যে কৃষি পণ্যগুলো ছিল, ওই কৃষি পণ্যগুলো তার আপন অবস্থায় রয়ে যায়। সুবহানাল্লাহ। আসমানের মালিকের পক্ষ থেকে ফয়সালা নিয়ে দেওয়া হয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান হাবিলের কুরবানিকে কবুল করলাম, কাবিলের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আপনার আমার পয়গম্বর, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর পূর্বে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই জমিনের মধ্যে আগমন করবে, সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আসমানের মালিক ডাক দেন, ও পয়গম্বর, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, আপনি আপনার উম্মতদেরকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিলের ওই ঘটনাগুলো জানিয়ে দেন। কি সেই ঘটনা? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, করবা কুরবানা, তারা দুইজন আমি আল্লাহ তাআলার সামনে তাদের কুরবানিগুলোকে পেশ করেছে। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের দুইজনের মধ্যে হতে একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছি, আরেকজনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আল্লাহ